এই গ্রোস প্রফিটটা আমাদের আবার ক্রেডিট পাশে নিয়ে এই যে নিচে এখানে এই নিচে এই কলামে বসাতে হবে যে 11,850, 17,850, 6,125। এই যে এখানে আমরা গ্রোস প্রফিটগুলো পেলাম বিয়োগ করে এটাগুলো আমাদের ক্রেডিট পাশে নিয়ে এসে বসাতে হবে। তারপর আমাদের লিখতে হবে অপারেটিং এক্সপেন্স। এই যে অঙ্কেরগুলো যে অপারেটিং এক্সপেন্সগুলো দেওয়া আছে এগুলো আমাদের এখানে বসাবো। এখানে অপারেটিং এক্সপেন্স কী কী দেওয়া আছে? এখানে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে রেন্ট, ইন্স্যুরেন্স, ট্যাক্স, জেনারেল এক্সপেন্স, তারপর দেওয়া আছে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। এখানে আমাদের একটা রেশিও দেওয়া আছে যে 2:1:1। এই রেশিও অনুপাতে আমাদেরকে এগুলো টাকাগুলো বসাতে হবে। প্রথমে আমাদের লিখব রেন্ট। রেন্টের টাকাগুলো কীভাবে বের করেছে? এখানে রেন্ট দেওয়া আছে যে এখানে রেন্ট বলা আছে যে 9,840, 9,840 আর রেশিও দেওয়া আছে 2:1:1। তো রেশিওগুলো আমাদের আগে যোগ করতে হবে। 2-এর সাথে 1 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে 9,840কে 4 দিয়ে ভাগ করতে হবে। 9,840 ভাগ 4 গুণ এই যে প্রথম যে রেশিও দেওয়া আছে গুণ কত দেওয়া আছে? 2। এই জন্য 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত পাবো আমরা? 4,920। মানে 9,840কে 4 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করলে পাবো 4,920। এই যে আমাদের রেন্টের টাকা হয়ে গেছে। প্রথম ডিপার্টমেন্ট 1-এর 4,920 টাকা হয়েছে। আবার ডিপার্টমেন্ট 2 আর ডিপার্টমেন্ট 3 টাকাটা বের করতে হবে। কীভাবে? এই যে আবার 9,840 দেওয়া আছে, 9,840 দেওয়া আছে। এই 40কে এই যে যোগ করে রেশিও টাকাগুলো যোগ করে পেলাম যে 4। এই 4 দিয়ে এবার রেশিও দেওয়া আছে কত? 2। এবার রেশিও দেওয়া আছে 1। এবার 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করলে পাবো কত? 2,460। এই যে আমরা 2,460 এখানে বসিয়ে দেবো। তারপরে অনুপাতও কিন্তু 1 দেওয়া আছে, এই জন্য আমরা গুণ করলাম 2,460 বসিয়ে দেবো। এভাবে করে আমাদের ইন্স্যুরেন্স, ট্যাক্স আর জেনারেল এক্সপেন্সের টাকাটা বের করতে হবে। এই যে এখানে ট্যাক্স ইন্স্যুরেন্সের টাকা দেওয়া আছে 3,120। তাহলে 3,120কে 4 দিয়ে ভাগ দিতে হবে আর 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা পাবো 1,560। এই যে 1,560। আবার 3,440কে 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে চাপা পাবো 780, 780। এবার হচ্ছে ট্যাক্সের টাকা। ট্যাক্স কত বলা আছে? ট্যাক্স এখানে ট্যাক্স বলা আছে যে 1,536। তাহলে আমরা 1,536 ভাগ 4 গুণ 2 কত? এই যে টাকাটা দেওয়া আছে 768। এর আবার 1,536কে 4 দিয়ে ভাগ করে আবার 1 দিয়ে গুণ করলে যে এই টাকাটা পাওয়া যাবে। এবার জেনারেল এক্সপেন্সের ক্ষেত্রে ঠিক একই রকম। এই যে জেনারেল এক্সপেন্সের ক্ষেত্রে ঠিক একই রকম, ভাগ 4 গুণ 2। এই যে 424। এটা হচ্ছে 212